জঙ্গল বুকের গল্প আমরা সবাই জানি, কিন্তু আজ যে গল্পটা সেটা গল্প নয়, এটা ভারতের এক জঙ্গলের সত্য রহস্য, যেখানে পথ থাকে আবার থাকে না। নমস্কার, আমি সুদীপ। অনেকে হয়তো বুঝতে পারছো যে আমি কোন জঙ্গলের কথা বলছি। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডের তালেহার জেলার নেটারহাট, যাকে ছোটনাগপুরের কুইন বলা হয়। কিন্তু এই শান্ত সুন্দর জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা অনেক পর্যটক মুখে মুখে বলে পথটা চোখের সামনে উধাও হয়ে গেল। এটা শুধু গল্প নয়, এই ঘটনায় সত্যি হারিয়ে গেছে মানুষ। নেটারহাটের ঘন শালারণ্য, সূর্যের আলোও এখানে পৌঁছাতে লড়াই করে, কিন্তু সবকিছু স্বাভাবিক মনে হলেও বিকালের পর জঙ্গলে যেন অন্যরকম হয়ে ওঠে। এখানে আছে একটি সরু পাতায় ঢাকা জঙ্গলের পথ, যে পথটা দেখে মনে হয় এটা সোজা সামনে যাচ্ছে, কিন্তু একটু আলো কমলেই পথটা হঠাৎ ভ্যানিশ। এখানকার কিছু স্থানীয় আদিবাসী ওরাও ও মুন্ডা জনগোষ্ঠীর মুখে একটি পুরনো কথা, জঙ্গলের কিছু পথ সবার জন্য নয়। শুকনো পাতার কার্পেট, একই রঙের ডালপালা আর ঘন ছায়া, সব মিলিয়ে পথ এমনভাবে মিলিয়ে যায় কয়েক সেকেন্ডেও মানুষ দিক হারিয়ে ফেলে। কেউ কেউ বলে জঙ্গল নিজের পথ লুকিয়ে ফেলে। সালটা 2022। দুজন পর্যটক ফরেস্ট রেঞ্জে হাঁটছিল। সময়টা বিকেল 3:30টার আশেপাশে হবে। হঠাৎ একজন লক্ষ্য করলো যে তার মোবাইলে নেটওয়ার্ক নেই, জিপিএসও ফ্রিজ হয়ে গিয়েছে। তারা যে পথে এসেছিল সে পথটা আর খুঁজে পাচ্ছে না। একজন বলছিল, আমরা বারবার একই গাছের সামনে কেন ফিরে আসছি? মনে হচ্ছে যেন জঙ্গল আমাদের নিয়ে খেলছে। বন দপ্তরের লোকজন পরে তাদেরকে ড্রোনের সাহায্যে উদ্ধার করে। এই রহস্যের পেছনে আছে একটি কঠিন ব্যাখ্যা। নেটারহাটে শালগাছ এত ঘন যে আলো মাটিতে পৌঁছায় না। শুকনো পাতার রং এলাকার মাটির সঙ্গে মিলে যায়। পর্যটক বুঝতেই পারে না যে সোজা যাচ্ছে নাকি বাম দিকে মোড় নিচ্ছে, নাকি ডান দিকে মোড় নিচ্ছে। এলাকাটি একটি জিপিএস ব্লক জোন। মোবাইলের সিগন্যাল লাফিয়ে ওঠে, কখনো থাকে কখনো থাকে না। কম্পাসও এখানে দুর্বল। এই পথ তোমরা চোখে সত্যি অদৃশ্য মনে হয়। আদিবাসীদের বিশ্বাস, এই এলাকায় বাস করেন জঙ্গল মাতা। তিনি নাকি জঙ্গল রক্ষা করেন। অচেনা কেউ ঢুকলে তিনি পথ একটু সময়ের জন্য লুকিয়ে দেন। লোকবিশ্বাসে বা না হোক, অন্ধকারের ছায়া, নীরবতার চাপ আর প্রযুক্তির ব্যর্থতা মানুষের মনে ভয়ের চাপ তো ফেলবে। হ্যাঁ, নেটারহাটের পথ তো সত্যিই আছে, কিন্তু তোমার চোখের সামনে এটা মিলে যেতে পারে। এটা কোনো জাদু নয়, এটা প্রকৃতি, যার নিয়ম আমরা এখনো পুরো বুঝে উঠতে পারিনি। তুমি যদি কখনো নেটারহাটে যাও, সন্ধ্যার পর ওই পথটা খুঁজতে যেও না, কারণ জঙ্গল তোমাকে ভিতরে টেনে নেয় না, সে শুধু পথটা দেখানো বন্ধ করে দেয়। আর যখন তুমি বুঝতে পারবে, তখন চারিদিক শুধু একটাই শব্দ থাকবে, নীরবতা। আর এরকম নতুন নতুন গল্প পেতে দেখতে হবে ইকো অ্যান্ড কালচার অফিসিয়াল। সাবস্ক্রাইব।